কিছু যায় আসে না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন। রায়ের আগে এমনটাই বললেন শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। খবর ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজকের রায় ঘোষণার আগে শেখ হাসিনা বলেন অভিযোগ মিথ্যা এবং তিনি এমন রায়কে গুরুত্ব দেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে পাঠানো অডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি দাবি করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করে দিতে চাইছে। ৭৮ বছর বয়সী হাসিনা বলেন এটা এত সহজ না। আওয়ামী লীগ শেকড় থেকে উঠে এসেছে, কোনো ক্ষমতা দখলকারীর পকেট থেকে না। তিনি জানান প্রতিবাদের ডাক দেওয়ার পর দেশজুড়ে সমর্থকেরা যেভাবে সাড়া দিয়েছেন তা তাকে নতুন করে আশ্বস্ত করেছে। তার ভাষায় তারা আমাদের বিশ্বাস দিয়েছে জনগণ এই দুর্নীতিবাজ, জঙ্গিবাদী ও খুনি ইউনূস আর তার দোসরদের দেখিয়ে দেবে বাংলাদেশ কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। জনগণই বিচার করবে। গত বছর দেশ জুড়ে সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের পর হাসিনা দিল্লিতে পালিয়ে যান এবং তার আগে পদত্যাগ করেন। এরপর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু করে। ঢাকায় আদালত হাজিরার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা বলেন চিন্তা করার কিছু নেই, আমি বেঁচে আছি, বেঁচে থাকবো, আবার মানুষের কল্যাণে কাজ করব আর বাংলাদেশের মাটিতেই বিচার করব। ইউনূসকে ক্ষমতা দখলের অভিযোগ করে তিনি বলেন সংবিধান অনুযায়ী জোর করে নির্বাচিত প্রতিনিধিকে অপসারণ শাস্তিযোগ্য অপরাধ। তার অভিযোগ ইউনূস খুব পরিকল্পনা করে ঠিক এই কাজটি করেছে। তিনি দাবি করেন গত বছরের ছাত্র বিক্ষোভে সরকার সব দাবি মেনে নিলেও একের পর এক নতুন দাবি তোলা হয়। তার ভাষায় উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা তৈরি করা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে তিনি নাকচ করে বলেন আমি 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আর তারা আমাকে মানবতা বিরোধী বা মানবতা লঙ্ঘনের অভিযোগ দেয়। হাসিনার অভিযোগ ইউনূস সরকার পুলিশ, আওয়ামী লীগ কর্মী, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হত্যার দায়ে অভিযুক্তদের সাধারণ ক্ষমা দিয়েছে।